দেখতে দেখতে পুজো একদম দোরগোড়ায়। আর পুজোর কেনাকাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো পুজোর আনন্দ শুরুই হয় না, কি বলো তোমরা? তো সেই মুহূর্তে আমি ছুটিতে বাড়িতেই ছিলাম, তাই ভাবলাম এই সময়ই পুজোর বাজারটা করে নিই, কারণ এরপর কবে ছুটি পাবো কি বাড়িতে আসতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই। তো পুজোর বাজার করতে আমি আর ভাই মিলে গিয়েছিলাম ঝাড়গ্রামে, কারণ ছোটোবেলা থেকে আমাদের পুজোর বাজার মানেই ঝাড়গ্রাম। শুধু পার্থক্য একটাই রয়ে গেছে, ছোটোবেলায় তখন একটাই চিন্তা থাকতো কোন দোকানে ঝুলছে আমার নতুন জামাটা, এই চিন্তা করা ছাড়া আর কিছুই করতে হতো না। এখন পুরো দায়িত্বটাই নিতে হয়। যাই হোক, এখানে প্রথমে ভাইয়ের কেনাকাটা কমপ্লিট করলাম, আর তারপর নিজের জন্য টুকটাক কিছু কিনেছি আর কি, তেমন কিছু নিই না, ওই আর কি সব কিছু খেয়ে ডায়েট করার মতন ব্যাপারটা। যাই হোক, কেনাকাটা কি করেছি সেটা পরের ব্লগে দেখাবো। এরপরে সোজা চলে গিয়েছিলাম শ্রাবণী মেলায়, কারণ ওখানে একটা শ্রাবণী মেলা চলছিল, আমি কোনো দিন দেখিনি, তাই ভাবলাম একটু মেলাটা এই সুযোগে ঘুরে নিই। এখানেও অনেক কিছু কেনাকাটা করেছি। এরপরে দুজনে মিলে দুটো আইসক্রিম আর একটু লস্যি খেয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাস চলছে বাইরে কিছু খাবো না, ওটাই খেয়েছি। তারপর ঘরে এসে নিরামিষ সিঙ্গাড়া, চা আর মুড়ি খেয়ে দিন